আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে আজ সিআইডির একটি টিম এখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় তারা এসেছিলেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কোনো তদন্ত নয়, তারা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো একটি তদন্তের জন্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য এবং আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য তারা দিল্লিতে আছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সারা পৃথিবী জানে, সেটা জানার পরেও সিআইডি কেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অনুপস্থিতিতে এলেন, এটাই বিস্ময়কর। তো এখানে ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম আমাদের অন্যতম নেতা এবং আইনজীবী শুভাশিস চক্রবর্তী তাদের অনুরোধ করেন যে যেহেতু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই দিল্লিতে, ফলে কয়েকদিন সময় দেওয়ার জন্য তারা ফেরার পর সকলেই তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু শুভাশিস বাবুর এই অনুরোধ যারা এসেছিলেন তারা শোনেননি। তারা এখানে ঢোকেন এবং পার্টি অফিসে তল্লাশি করেন এবং তল্লাশিতে শুভাশিস বাবু সহ আমাদের যারা ছিলেন এখানে প্রত্যেকে পূর্ণ সহযোগিতা করেছে। সমস্ত রকম তল্লাশির পর দেখা গেছে সিজার লিস্ট শূন্য। সমস্ত রকম তল্লাশির পর সব নথিপত্র দেখার পর দেখা গেছে সিজার লিস্ট শূন্য। এর মাঝখানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, বিধায়ক মদন মিত্র এবং আমরা এখানে পৌঁছই, যেরকম আমরা আসি, আমাদের সিআইডি তখন ভেতরে ঢুকতে আপত্তি করে কারণ তল্লাশি চলছে। কিন্তু এই যে দীর্ঘ তল্লাশি, সেখানে শুভাশিস বাবু সহ বাকিরা পূর্ণাঙ্গ সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার পর দেখা যায় সিজার লিস্ট শূন্য। राजनीति हो या क्रिकेट, देश विदेश की ब्रेकिंग हो या आपके मोहल्ले की बड़ी खबर, सब मिलेगा एक ही ऐप में, सबसे तेज और भरोसेमंद। अभी डाउनलोड करें दैनिक भास्कर डिजिटल।